আর একটা ঝকঝকে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। এই মুহূর্তে আমি রয়েছি পুরীর লাইট হাউসের জাস্ট একদম ব্যাক সাইডে, যেটা সমুদ্র থেকে জাস্ট 30 সেকেন্ডের দূরত্বে। আমাদের আজকের ব্লগে বা ভিডিওতে আমি আপনাদের যে হোটেলটা দেখাবো তার নাম হচ্ছে রেনেসা প্রিমিয়াম, আর এটা কিন্তু একদম নতুন হওয়া একটা হোটেল। তাহলে বন্ধুরা চলুন জয় জগন্নাথ বলে শুরু করি আজকের নতুন ভিডিও। লোকেশনটা যদি দেখাই, এই হচ্ছে রোডের জাস্ট বাদিকে গেলেই লাইট হাউস, আর এখান থেকে জাস্ট 30 সেকেন্ড পরেই হচ্ছে সমুদ্র। তাহলে লাইট হাউসের জাস্ট পিছনে আর পুরীর গুরুদ্বারার থেকে জাস্ট 1 মিনিটের দূরত্বে হচ্ছে আমাদের আজকের এই যে হোটেলটা আমরা দেখাবো, যে প্রপার্টিটা, সেটা হচ্ছে হোটেল রেনেসা প্রিমিয়াম। বন্ধুরা চলুন আমরা ভেতরে ঢুকি। ঢোকবার মুখেই কিন্তু এদের ডান দিকে রয়েছে হচ্ছে রেস্টুরেন্ট, আর এপাশে হচ্ছে রিসেপশন। দেখুন এখানে বড় করে লেখা রয়েছে রেনেসা প্রিমিয়াম। এদের কিন্তু পুরীতে আরও একটা হোটেল। রিসেপশনটা কিন্তু বেশ সুন্দর, আর দেখুন বেশ সুন্দর ফল সিলিং দিয়ে রিসেপশনটা সাজানো রয়েছে। এই হচ্ছে ডেস্ক। এপাশে লেখা রয়েছে আউটসাইড ফুডস আর নট অ্যালাউড। এটা আজকাল অনেক হোটেলেই দেখছি প্রিমিয়াম হোটেলে লেখা রেনেসা প্রিমিয়াম। এই যে প্রপার্টিটা আমি এখন আপনার দেখাচ্ছি, এর রিসেপশনে আমি রয়েছে। আপনারা দেখুন একটা হোটেলটা পুরো সিসিটিভি আন্ডারে রয়েছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে। এদের গ্রাউন্ড ফ্লোরে নিজস্ব একটা রেস্টুরেন্ট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট রিসেপশনের পাশেই রেস্টুরেন্ট। এখানে সবাই ব্রেকফাস্ট করছে, কারণ 8টা থেকে 10টা এদের ব্রেকফাস্টের টাইম। আর এই হচ্ছে এদের রিসেপশন। আমরা এবার চলে যাব সোজাসুজি রুম ভিজিট। প্রিমিয়াম হোটেলে লিফট থাকাটা ভীষণ জরুরি, কারণ সাথে অনেক বয়স্ক মানুষজন থাকে। আমরা লিফটে করে ওপরে যাব। চলো ভাই। এই ভাই আমায় ওপরে নিয়ে যাচ্ছে। আমরা বন্ধুরা লিফটে করে চলে এসেছি হচ্ছে একদম টপ ফ্লোরে। আর এখন যে রুমটা দেখাবো, এই রুমটার নাম হচ্ছে মহারাজা সুইট। আসুন বন্ধুরা আমার সাথে। এই হচ্ছে রুম। বেশ বড় না, মানে বিশাল বড় রুম। আপনারা দেখুন এখানে ডবল বেড রয়েছে। এটা কজনের রুম? আচ্ছা বন্ধুরা, এখানে 2জন আর ওখানে 2জন, 4জন থাকতে পারবে। রুমের জাস্ট ডেকোরেশন আপনারা দেখুন, ফল সিলিং দেওয়া আর বেশ সুন্দর লাইটের কাজ করা। এই দিকটা যদি চলে আসি, এদিকে কিন্তু একটা আয়না রয়েছে, ড্রেসিং টেবিল পারপাসে আপনারা ইউজ করতে পারেন। এপাশটা যদি দেখাই, এপাশে একটা সোফা সেট রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, এপাশে একটা ওয়ার্ড্রপ রয়েছে। এপাশে যদি চলে আসি, এপাশে টিভি রয়েছে, ওপাশে ইলেকট্রিক কেটেল রয়েছে, কমপ্লিমেন্টারি জল গ্লাস যেরকম যা থাকে। এখানে যে সেলফটা রয়েছে আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের কাজে। চলুন এবার একটা অন্য কিছু দেখাই। এখানে একটা জানলা রয়েছে, আর জানলার কার্টেনটা যদি সরিয়ে দিই, তাহলে এপাশ থেকে যেটা দেখা যাবে সেটা হচ্ছে, দেখুন ভালো করে খেয়াল করে, ওই সাদা বিল্ডিংয়ের পাশে কিন্তু জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে। জয় জগন্নাথ বলে আমরা এবার এদিকে চলে আসি। এপাশে একটা বিশাল বড় কার্টেন রয়েছে। কার্টেনটাকে যদি সরিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে সমুদ্র আর একটা পার্সোনাল ব্যালকনি রয়েছে। আমরা এবার ব্যালকনিতে চলে যাব। এটা ঠিক ব্যালকনি বলবো না কি বলবো, জাস্ট একটা বিশাল বড়, মানে এই জায়গাটা কিন্তু একটা রুমের সমান। এখান থেকে যদি আমরা তাকাই, তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে লাইট হাউস, আর এই হচ্ছে সমুদ্র। এদিকে যদি ঘুরে দেখাই, তাহলে এই হচ্ছে কিন্তু মহারাজা সুইট। আর আমরা রয়েছি রেনেসা প্রিমিয়াম হোটেলে, একদম টপ ফ্লোরে। এটা আমরা সমস্ত ভাড়া জানবো, মানে এই রুমটাতে থাকলে কিন্তু আপনাদের আর অন্য কোথাও যেতে ইচ্ছে করবে না। এত বড় একটা পার্সোনাল ব্যালকনি, জাস্ট অসাধারণ। ওয়াশরুমটা দেখে নিয়ে আসুন। এই হচ্ছে ওয়াশরুম, বেশ সাজানো গোছানো। এপাশে একটা কমোড রয়েছে, এপাশে বেসিন রয়েছে, বেশ সুন্দর করে সাজানো, আর কালার কম্বিনেশনটা বেশ ভালো। বন্ধুরা আমরা রয়েছি রেনেসা প্রিমিয়াম হোটেলে, আর তাদের টপ ফ্লোরে মহারাজা সুইট। আপনারা এতক্ষণ দেখলেন তুষার টপ লিফটে করে টপ ফ্লোর থেকে 3rd ফ্লোরে এসছি, আর এই হচ্ছে এদের সিঁড়ি, কিন্তু বেশ সুন্দর সাজানো। এখানে দেখুন, মানে
আগুন নেভানোর কত সুন্দর ব্যবস্থা করা রয়েছে, যেটা ভীষণ দরকারি একটা জিনিস। এরপরে চলে যাচ্ছে একটা ডবল বেডরুম দেখাতে। আসুন বন্ধুরা আমার সাথে। এই হচ্ছে রুম। কালার কম্বিনেশনটা একদম ক্লাসি, একটু অন্যরকম, মানে বেশ লাল হলুদ সবুজ নয়। এখানে দুটো বালিশ রয়েছে, চাইলে একটা ছোট বাচ্চাও এখানে থাকতে পারে। এপাশে এসি রয়েছে, এদিকে দুটো সোফা সেট রয়েছে, মানে দুটো সিঙ্গেল সোফা রাখা রয়েছে। এপাশে একটা সেন্টার টেবিল রয়েছে। আপনাদের দেখাই এদের নিজস্ব যেহেতু রেস্টুরেন্ট রয়েছে, এখানে কিন্তু মেনু কার্ড রয়েছে। এখানে লেখা রয়েছে রেস্টুরেন্ট ফুড মেনু হোটেল রেনেসা প্রিমিয়াম, অর্থাৎ এই হোটেলে থাকলে কিন্তু আপনাদের বাইরে কোথাও খেতে যেতে হবে না। এপাশে একটা বেডসাইড টেবিল রয়েছে, ইন্টারকম রয়েছে, এপাশেও একটা বেডসাইড টেবিল রাখা রয়েছে। রুমটাকে যদি এবার এপাশ থেকে দেখাই, তাহলে একটা মিনি ফ্রিজ রয়েছে, এপাশে একটা বড় আলমারি রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, টিভি রয়েছে, একটা বড় তাক রয়েছে। এপাশটা একটা কার্টেন রয়েছে, ওপাশে একটা ব্যালকনি রয়েছে। আসুন বন্ধুরা আপনাদের নিয়ে ব্যালকনিতে যাই। বন্ধুরা আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে তুষারের সাথে। এই হচ্ছে ব্যালকনি, একদম রোডের ওপরে। এখানে যদি চলে যাই, এই দেখুন সমুদ্র, এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে জাস্ট 30 সেকেন্ডের দূরত্বে কিন্তু সমুদ্র। আর এই ব্যালকনিতে কিন্তু দুটো চেয়ার করার রয়েছে, আপনারা চাইলে এখানে বসে অনেকটা সময় আপনাদের কেটে যাবে। আরও একবার বন্ধুরা চলুন আমরা রুমটা অ্যাট এ গ্ল্যান্স আর একবার আপনাদের দেখিয়ে নিই। এই হচ্ছে কিন্তু ডবল বেডরুম। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। বাহ, ওয়াশরুমটা অনেকটাই বড়। এখানে কমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে। আর একটা জিনিস আপনাদের দেখাই, টোটাল হোটেলে কিন্তু সেন্ট্রাল গিজার রয়েছে। হোটেলে কিন্তু আলাদা করে কোনো ওয়াশরুমে কিন্তু গিজার নেই, সেন্ট্রালাইজ গিজার সিস্টেম রয়েছে। রেনেসা প্রিমিয়ামের এক ভাই, ভরত ভাই আমাদের সাথে রয়েছে। ভাই নমস্কার, জয় জগন্নাথ। কেমন আছো? আমিও বেশ ভালো আছি, বেশ ভালো। ভাই, প্রথম কোশ্চেন হচ্ছে, পুরীতে এত হোটেল থাকতে মানুষ এই হোটেলে কেন আসবে? এটা বিচের পাশে হচ্ছে, বিচের পাশে। ওটা বালকনি থেকেও দেখা যায়, সমুদ্র দেখা যাবে। আর একটা রুম আছে, রুমের পার্সোনাল বালকনি আছে। হ্যাঁ, একদম টপ ফ্লোরে, যেটা মহারাজা সুইট, ওটা একদম 600 হ্যাঁ পার্সোনাল বালকনি রয়েছে, মানে ওখানে আপনি সমুদ্র বিচ দেখতে পাবেন, রুম থেকেও দেখতে পাবেন। আবার ব্যালকনিতে গেলে তো পুরো পার্সোনাল বালকনি রয়েছে। এমনি আমাদের ছাদও আছে, আচ্ছা, ওখানেও দেখতে পাবেন। পরের কোশ্চেন যেটা, কতগুলো রুম রয়েছে এখানে? এখানে 19টা রুম আছে। 19টা, সবই তো এসি? সব এসি। কিরকম ভাড়া একটু বলে দাও, কোন রুমের ভাড়া? ওই মহারাজা সুইটে ওটা 5,000 ডিসকাউন্ট দিয়ে 4,500। 4,500 অফ সিজনে। অফ সিজনে। বন্ধুরা, আমি যে রুমটা দেখিয়েছিলাম একদম টপ ফ্লোরে মহারাজা সুইট, তার ভাড়া কিন্তু 4,500 মতো পড়ছে। এবার এটা সিজন ওয়াইজ আপ ডাউন করতে থাকে। বাকি রুম গুলো যেগুলো ডবল বেডরুম, ডবল বেড 2500 থেকে স্টার্ট, মানে মিনিমাম ভাড়া কত? 2500 থেকে স্টার্ট। আচ্ছা বন্ধুরা, তাহলে ডবল বেডরুম, আর এটা যেহেতু এসি টোটালটাই, 2500 থেকে শুরু হচ্ছে ভাড়া। এরপর 2500 পরের ক্যাটাগরি কত হচ্ছে? 3000 আছে, 3500 আছে। আচ্ছা আচ্ছা বন্ধুরা, তাহলে 2500 থেকে শুরু হয়ে 2500, 3000, 3500, মহারাজা সুইট 4,500 রুম রয়েছে। ভরত ভাই, আমার পরের কোশ্চেন হচ্ছে, এখানে কি সিঙ্গেল পার্সন অ্যালাউ হয়? সিঙ্গেল, হ্যাঁ সিঙ্গেল। ওকে, পেট অ্যালাউ হয় কি? আচ্ছা, পেট অ্যালাউ হয় না। এটার এক্সাক্ট লোকেশন কি? লাইট হাউস। হ্যাঁ, লাইট প্রাচী চক। আচ্ছা, প্রাচী হোটেল, যেটা মানে কোকো বামস। আচ্ছা, একদম কোকো বামস পাশে। ওকে ওকে, তাহলে একদম লাইট হাউসের পেছনেই হচ্ছে এই হোটেলটা। এখানকার কন্টাক্ট নাম্বার কি, যেভাবে মানে যেখানে মানুষ যোগাযোগ করবে? কন্টাক্ট নম্বর হচ্ছে 769, হ্যাঁ, 7699269508। আর একবার বলুন নাম্বারটা। আরেকটা হচ্ছে 7699269508। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করে আসবে। কেউ যদি সোজাসুজি চলে আসে, তাহলে রুম ফাঁকা থাকলে, যদি ফাঁকা থাকলে, অ্যাভেলেবেল থাকলে পেয়ে যাবে। এখানে নিজস্ব পান্ডা রয়েছে? হ্যাঁ, আর হোটেল পান্ডা আছে। পান্ডা রয়েছে। আচ্ছা, ভালো করে ঘুরাতে, ভালো করে পুজো দিয়ে দেবে।
আচ্ছা, কোনো টুরিস্ট পার্টি যদি আসলো, তাদের হয়তো ট্যুর করতে চায় লোকাল সাইট সিন, এখান থেকে ব্যবস্থা হতে পারে? হ্যাঁ, এখানে গাড়ি ব্যবস্থা আছে। গাড়ির ব্যবস্থা। তাহলে ভরত ভাই, অনেক অনেক শুভেচ্ছা থাকলো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। নমস্কার। বন্ধুরা, টাটা করবার আগে আমার কথা, তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা, আর এগুলো যখন সব একসাথে মিলে যায় ঠিক তখন পুরীতেই তৈরি হয় তুষার টক্স। এবার ফাইনালি টাটা।